আসসালামু আলাইকুম। আমি নিশিতি আপনাদেরকে একটা গল্প শোনাচ্ছি। এই গল্পটা কিন্তু অনেক ভয়ঙ্কর। মনোযোগ দিয়ে শুনবেন। গল্প শেষ হওয়ার পর আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আপনাদের কাছেও যদি কোনো এমন ভয়ঙ্কর ভূতের গল্প থাকে তবে সেটি আমাদের কাছে পাঠিয়ে দিন। আপনাদের পাঠানো গল্প আমাদের এই চ্যানেলে বলা হবে। আরে দোস্ত, তুই যখন বললি তখন চল গল্পটা একটু বিস্তারিত আর ভেতর থেকে বলি। শুনলে বুঝবি কেন আজও শিবপুরের ওই পুরনো মানুষরা সন্ধ্যার পর ওই ব্রিজের দিকে তাকাতে ভয় পায়। ঘটনাটা 1954 সালের। তখন তো চারদিকে বিদ্যুৎ ছিল না, শুধু লণ্ঠন আর চাঁদের ম্লান আলো। শ্মশান ঘাটের সেই অভিশপ্ত সন্ধ্যা। আমার বান্ধবী তাসলিমা তখন বেশ ছোট। ও ওর নানুর বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরছিল। পথটা ছিল শিবপুর খালের ওই ব্রিজটার ওপর দিয়ে। ব্রিজের ঠিক নিচেই ছিল সেই পুরনো শ্মশান ঘাট, যেখানে দিন রাত চিতার আগুন জ্বলত আর বাতাসে পোড়া গন্ধ ভেসে বেড়াত। তাসলিমা যখন ব্রিজের কাছাকাছি পৌঁছাল তখন সূর্য মাত্র ডুবেছে। চারদিকে এক অদ্ভুত নিস্তব্ধতা, শুধু ঝিঁঝি পোকার ডাক আর খালের পানির কলকল শব্দ। হঠাৎ ও দেখল ব্রিজের রেলিংয়ের নিচে শ্মশানের এক কোণে একটা আবছা অবয়ব বসে আছে। তাসলিমা ভাবল হয়তো কোনো অভাবী মানুষ, কিন্তু ভালো করে তাকাতেই ওর পায়ের নিচ থেকে মাটি সরে গেল। নিজের প্রতিচ্ছবি। মেয়েটা ঠিক তাসলিমার মতো দেখতে। একই রঙের শাড়ি, একই রকম বিনুনি করা চুল। মেয়েটা পিঠ ফিরিয়ে বসেছিল, কিন্তু ওর কান্নার শব্দটা ছিল হাড়হিম করা। তাসলিমা ভয়ে পাথর হয়ে দাঁড়িয়ে পড়ল। হঠাৎ সেই মেয়েটা ধীরে ধীরে ঘাড় ঘোরাল। তাসলিমা দেখল মেয়েটার মুখটা ঠিক ওরই মতো, কিন্তু চোখগুলো একদম সাদা, কোনো মনি নেই। মেয়েটা হাত বাড়িয়ে ফিসফিস করে বলতে লাগল, ও তাসলিমা, যাস না, আমি এখানে খুব একা, আমাকে তোর সাথে নিয়ে যা। আমাকে পোড়াস না, অনেক জলে শরীরটা, আমাকে সাথে নিয়ে যা। সেই ভয়ানক ডাক। তাসলিমা ভয়ে চিৎকার করতে চাই, কিন্তু ওর গলা দিয়ে কোনো স্বর বেরোচ্ছিল না। ও দেখল মেয়েটা ধীরে ধীরে শ্মশান থেকে খালের পাড় বেয়ে ব্রিজের দিকে উঠে আসছে। ওর হাঁটাটা মানুষের মতো ছিল না, মনে হচ্ছিল যেন বাতাস ওকে ভাসিয়ে নিয়ে আসছে। মেয়েটার গায়ের গয়নাগুলো থেকে ঝনঝন শব্দ হচ্ছিল, কিন্তু সেই শব্দে কোনো জীবন ছিল না। তাসলিমা যখন সম্বিত ফিরে পেল, ও পাগলের মতো দৌড়াতে শুরু করল। কিন্তু যতবার ও দৌড়াচ্ছে ওর মনে হচ্ছিল ওর ঠিক পিছনেই কেউ একজন ভারী নিঃশ্বাস ফেলছে আর কানে কানে বলছে, নিয়ে যা, আমাকে নিয়ে যা। ব্রিজের মাঝামাঝি আসতেই ও অনুভব করল কেউ একজন ওর আঁচল টেনে ধরেছে। ও কোনো মতে প্রাণপণে হ্যাঁচকা টান দিয়ে নিজেকে ছাড়িয়ে দৌড়ে গ্রামে ঢোকে। পরবর্তী ফলাফল। বাড়ি ফিরে তাসলিমা 3 দিন প্রচণ্ড জ্বরে অজ্ঞান ছিল। সেন্স ফিরলে ও শুধু ওই মেয়েটার কথা বলতো। পরে গ্রামের মুরব্বীরা বলেছিলেন ঠিক ওই ঘটনার কিছুদিন আগে ওই শ্মশানে তাসলিমারই বয়সী একটা মেয়ে অপঘাতে মারা গিয়েছিল, যাকে ঠিকমতো দাহ করা হয়নি। হয়তো সেই অতৃপ্ত আত্মা তাসলিমার মতো কারো শরীর খুঁজছিল, যাতে সে আবার এই পৃথিবীতে ফিরে আসতে পারে। আজও নাকি অমাবস্যার রাতে ওই ব্রিজের নিচে দাঁড়ালে শোনা যায় কেউ একজন ফিসফিস করে ডাকছে, আমাকে সাথে নিয়ে যা। দোস্ত, এই গল্পটা শুনে কি তোর গায়ের লোম খাড়া দিল? তুই কি চাস আমি এই ধরনের আরও কিছু গ্রাম বাংলার ভৌতিক কাহিনী তোকে শোনাই?